গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নাও অনেকদিন পর গাইজ আবারও স্টার্ট করছি আমার এই চ্যানেলে ব্লগিং করা। লাস্ট 2 ইয়ার্স থেকে ব্লগ আপলোড করি নাই, আবারও স্টার্ট করছি। আপনারা কন্টিনিউ দেখবেন এখন থেকে রেগুলার। আজকে শুক্রবার, তো শুক্রবার ভালো একটা দিন, ভাবলাম আজ থেকেই ব্লগটা স্টার্ট করি। দ্যাটস ওয়াই আজ ব্লগ স্টার্ট করেছি। চারিদিকে কী বলবো, অনেকদিন পর ব্লগিং করতেছি তো একটু লজ্জা লজ্জা ফিল হয়, ক্যামেরার দিকে তাকানো যায় না, আশপাশ থেকে মানুষও ডাকে এই বলে সেই বলে। যাই হোক ব্যাপার না, আবার স্টার্ট করছে আপনাদের জন্য। তো কন্টিনিউ পার ডে একটা ব্লগ আপনারা দেখবেন, ছোটো হোক বড় হোক, ঠিক আছে, এটা ব্যাপার না, আপনারা পার ডে একটা ব্লগ পাবেন। তো এখন আছি আমার বাড়ির পাশে, ভিউটা ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউ আর ওয়েদারটা তো আপনারা দেখছেনই কেমন। এই যে দেখেন চারিদিকে সবুজ ধান ক্ষেত, এই যে এইখানে নতুন, এইখানে পুরাতন, এইখানে আমার বাইকটা রাখা আছে আর আমি এইখানে। তো রিসেন্ট আমি কয়েকটা ট্যুর দিছি গাইজ, সরি আমি কোনো ব্লগ মেক করতে পারিনি আপনাদের জন্য। যারা ইনস্টাগ্রামে আছেন আমার, আপনারা হয়তো দেখছেন ইনস্টাগ্রামে। এখান থেকে যে ভিউটা দেখেন, ওইদিকে কিন্তু হাকালুকি হাওর আছে, ওই পাশে, ওই যে দেখতে পাচ্ছেন ওই গ্রামটার ওই পাশে হাকালুকি হাওর, এই যে দেখেন। তো যাই হোক, আজ যেহেতু শুক্রবার, এখন বাড়িতে গিয়া ফ্রেশ হইয়া নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। সো গাইজ এই যে বাইরে হয়েছে, একটু বাড়িতে আসলাম টাকা নিতে, যেহেতু চাকায় জেল বলবো, আমাদের টাকা নাই, আমার বাইকের চাকায় জেল বলবো, টাকা ছিল না, তো টাকা নিতে একটু বাড়িতে আসলাম। এটা হলো আমাদের সেই স্কুল, যেটা আমি আগে অনেক ব্লগ বানাইছি। এটা একটা ঐতিহাসিক স্থান, আমার জীবনের ফার্স্ট ব্লগ আমি এইখানেই এই দেখেন বাইকারদের দৃশ্য। এটাই হলো এই রোডের আসল ছিল, দুই পাশে কৃষ্ণচূড়া গাছ, দুই পাশে এই যে দেখেন। এই রাস্তায় আসার হইলো টাউনটা বাইপাস গেলে টাউনে জাম হয়ে যায়। আমাদের টাউন, এই রাস্তা হলো টাউন বাইপাস। আমাদের এলাকা টাউন না দিকে যেতে হলে এদিকে রাস্তাটা দেখেন। এই যে আমার বাইকে বলা হচ্ছে জেল। সো গাইস এখন সাকসেসফুলি চাকাটা দিতেছি, আবারও বের করতেছি এদিক দিয়ে বাইরে। এই যে দুজন আমার সাথে সো গাইজ এখন আমি আসলে আমার এলাকায়, আর চুলের প্লাস অবস্থা, ফেজের অবস্থা একদম খারাপ। আমি আজকে হেয়ারটা একটু কাট করব, আর ফেসও দেখতে পাচ্ছেন, এগুলো আসলে যত্নের অভাব। সো গাইজ এখন আসি হলো আমাদের টাউনে। এইটা হলো আমাদের আটকা মেন স্টেশন। এখানে একটু টাইম স্পেন্ড করে, আসলে এই আশপাশটা ভিউটা অনেক সুন্দর। এখানে খালি জায়গা, এর পাশে একটা মাঠ আছে, খেলার মাঠ। এখানে সবাই আসে বিকালবেলা, টাউনে যত মানুষ আছে যারা এখানে রেন্টে থাকে বাসা দিয়ে, যারা এখানে রেন্টে থাকে তারা সবাই এখানে এসে টাইম স্পেন্ড করে, এখানে সময় কাটায় আর কি। নীরব স্তব্ধ জায়গাটা, যদিও আজ এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এজন্য একটু টুকটাক ডাক আছে। তাছাড়া এই জায়গাটা খালি থাকে সচরাচর, এখানে সবাই আসে বিকালবেলা সময় খাটায়। এই যে দেখতে এইগুলা কাজ চলতেছে, এই যে এদিকে রেলের নিচে বসানোর এগুলা চলে আসছে অলরেডি, ট্রাকে করে নিয়ে আসছে, কই থেকে জানি না, দূর থেকে ট্রাকে করে নিয়ে আসছে। এই যে আমাদের রেলওয়ে স্টেশন। এই যে দেখেন আমার সাথে কে আছে, the one and only সামাদ। ওয়াও গাইস, আর এই যে রিয়ান আমাকে ভিডিও শুটে হেল্প করছে। এই যে সামাদ হাত মিলাও ভাই, আপনার সাথে অনেকদিন পর দেখা। তো এটা যদিও মিথ্যা কথা, একটু আগে
সামাদকে একটা ভিডিও বানিয়ে দিছে, সে ওইটা নেওয়ার জন্য আমাকে দেখে দূর থেকে আসছে। কিন্তু সময় তো ভিডিও দিছে না ভাই, জুম্মা বারে হ্যাঁ দিব ভাই, আজকে দিব, যা আজকে দিব। আজকে তুই খাওয়াইবে কি সোমারে? হ্যাঁ হ্যাঁ খাওয়াইবে কি এটা বল? আবার কি খাওয়াইবে? সময় আছে, আবার জুম্মা বার আছে। তুই কি খাওয়াইবে কি? খাওয়াইবে কি এটা বল? ওই তো খাইমু, ঠান্ডা পান্ডা খাইমু। আচ্ছা গাইস চলেন, ওই যে যা খাইবে ওইটা আগে খাই, তারপর ওর ভিডিও বানাই দেবো, ঠিক আছে? ডিলটা না? আচ্ছা আসো, চা আসো, এখানে কিছু খাই আসো, আসো চলো খাই আসো, চলো কিছু খাই আসো। চলো গাইস, সামাদকে এখন দেখে দাও সামাদ কি খাওয়ায় ভিডিও শুট করার বদলে। আমার দুইজন ভাই, দুইজনের জন্য খাবার আইনো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই সামনে দোকান আছে আজকে, বাবার দিন। ও সামাদ যাইতেছে, সামাদ দুইজনের জন্য কি আনবা আনো? আর এই হলো আমার ওয়ান এন্ড অনলি জায়ান্ট গেমার বয়, যে দেখেন ফ্রি ফায়ার খেলতেছে। আমার বুধে গেম খেলবে না দোকানদারি করবে, দোকান দেবে না গেম খেলবে, সে নিজেই জানে না। সামাদ আমাদের জন্য দুইটা স্পিড আনছে। ওয়াও, ঠিক আছে, একটাই যথেষ্ট। থ্যাংক ইউ সামাদ, থ্যাংক ইউ তোমাকে। এখন আমি তোমার ভিডিও শুট করে দেবো, ঠিক আছে? ওকে আসো। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সামাদ, এই যে দেখতে পাচ্ছেন সামাদের পোজ গুলা। ওয়াও সামাদ, পোজ দাও। এই যে আমাদের ভিডিও শুট হইতেছে। ওয়াও ভাই, সামাদ এই যে স্পিডের বদলে এই যে স্পিডের বদলে এই যে আমাদের ভিডিও। সামাদ পোজ মারো। ও ভাই রে ভাই, এটা কি করলি রে সামাদ তুই? থ্যাংক ইউ সামাদ ঠান্ডা খাওয়ানোর জন্য। না ভিডিও এখনো হয় নাই। Wow, so guys, দেখেন the one and only Samad. The one and only Samad. Samad dialogue মারো। No punishment in the punishment. ওরে বাবা রে বাবা, Samad কি ডায়লগ মারলো গাইস। গাইস Samad আমাদের সফট ড্রিঙ্ক খাইছে, এর জন্য থ্যাংক ইউ। স্টার্ট। Samad তোমার ভিডিও চলতেছে, ওকে। ওকে স্টার্ট। রোস্টিং ভিডিও এটা রোস্টিং ভিডিও। ওকে রোস্টিং স্টার্ট করো। রেডি স্টেডি গো। ওকে স্টার্ট করো। स्टार्ट करो ते रोस्टिंग स्टार्ट करो ना, देखिए स्टार्ट करो। हाय रोस्टिंग ओके कभी स्ट्राइक आई ओके तुम्हें यार बताइए नहीं आंबूर खाना टुकाई ओके नेक्स्ट এগুলো লাগিয়া এয়া বলছে তোমার 24 ঘন্টা সময় দিছে এই মাছ হইতো, তো আমি তারে 12 ঘন্টা সময় দিছি। এই টিকটক মাপস না চায় এই আম্বুর খানা তাকে গেলাম দেখে লোক স্যার এ বেশি বাড়াবাড়ি করে। মুড়ি বেজাল ইয়া ভিডিও বানাইছে, তারপরে দেখাই এই মুড়ি বেজারে বাজে কন্টেন্ট দিচ্ছে। কত টুকাই বাচ্চা আর আমরা কই সিলেট মুড়ি বেজার বাই আবাদি ওগুলো কোনো জায়গা নাই। আম্বুর খানা আবাদি এগুলো তো মানে উঠি আইছে এখান থেকে, জানি না আমি খবর লইয়া দিয়েছি। আম্বুর খানা বাইন আমি ফোন দিছি, এগুলো তো টুকাই শিওর, একবারে শিওর, একশো কই টুকাই। আরো আছে ভিডিও নেক্সট কানে লইয়া আবার লাগবো। আচ্ছা তোমার ভিডিও শেষ, ওর একটা টুকাই ওই যে কমপ্লিট ভাই দেখ। সো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, আমি আছি অলমোস্ট স্টেশনে। এই পাশে গেছিলাম একটু কাজে, সামাদকে ভিডিও বানাইয়া দিচ্ছি 2-3টা। এই দেখেন এখানে সবাই এসে বসে, বললাম না আপনাদের। এই যে দেখেন মানুষ এসে এইখানে বসে, এই যে দেখেন টাইম স্পেন্ড করে সবাই। এই যে দেখছেন, এই যে দেখেন অনেক লোক এখানে আসে। তো গাইজ আমার ফ্রেন্ডের দোকানে এসে বিস্কুট খেতেছি, আর রিয়ান আর সামাদ অলরেডি চলে গেছে, ভিডিও শ্যুট করা ওদের সাথে হয়ে গেছে ওইখানে। আর এখন আসছে হলো দোকানে এই যে হাসিম, এই যে কইনা বেটি, এই যে জায়ান এখন শেষ শর্মাইতেছে না, আবার শরম পেয়ে গেছে ভাই কে হে বলবো ভাই, হেয়ারটা কাট করতে হবে, জানি এই হেয়ারে খারাপ লাগতেছে। এই সব 2-3টা ব্লগ আর নেক্সট 2-3টা ব্লগের ভিতরে আপনারা দেখবেন যে হেয়ারটা ঠিক হয়ে গেছে। গাইস কোনো কিছু কেয়ার করা হইতেছে না, এখন ইনশাআল্লাহ কেয়ার করব।